আজ আমি আপনাদের কাঁঠাল বিচি দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা ফুল দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না। তো তার সঙ্গে আমি আরও যা যা রান্না করেছি, পটল, আলু, পেঁয়াজ লম্বা করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি, আর ভেন্ডি ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করেছি, পটল আলু তার, আর কাঁঠালের বিচি পনির আলু দিয়ে করেছি। এটারই রেসিপি শেয়ার করতে চলেছি, পটল আলুর তরকারি আর ডাল। এটাই ছিল আজকে। কাঁঠালের বিচিগুলো কিছুদিন ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপর ছাল ছাড়িয়ে নিতে হবে। এখানে একটা পেঁয়াজ বড় সাইজ, রসুন 1 কোয়া বড়, আর কাঁচা লঙ্কা ঝালটা আন্দাজ মতো, আদা অল্প নিয়েছি। আর এখানে আপনারা একটা টমেটো বড় সাইজ নিতে পারেন, আমার কাছে ছিল না তাই জন্য এগুলো দিয়েই করেছিলাম। এগুলো একসাথে গ্যাসের উনুনে একটু পুড়িয়ে নিলাম। তারপর আপনারা চাইলে রসুনের খোসা ছাড়া পুড়িয়ে নিতে পারেন, এতে এক এক করে একটু অসুবিধার জন্য আমি খোসা শুদ্ধই পুড়িয়েছি। আর এখানে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আপনারা আরও বেশি দিতে পারেন। আর এখানে গোটা গরম মশলা দিয়ে জল দিয়ে পেস্ট করে নিলাম। এদিকে আলু ডুমো ডুমো করে দুটো বড় সাইজের আলু কাটা আছে, আর কাঁঠাল বিচিগুলো ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে। পনির কাটা হয়েছে স্লাইস করে, আপনারা আপনাদের আন্দাজ মতো স্লাইস করে কেটে নেন। অল্প পনির ছিল, কাঁঠাল বিচি আর আলু কেটে রেডি করে রেখেছি। এইদিকে পেস্ট করা হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে দেখালাম একটু আগে। এবার কড়াইয়ে তেল গরম করেছে এদিকে, আর এখানে আমি পনিরগুলো হালকা ভেজে নেব। সব কটা পনির আমি এক এক করে দিয়ে দিলাম। আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, কোনোখানে স্কিপ করবেন না। যেহেতু পনিরগুলো বেশি নরম ছিল তাই জন্য ভাজাটা একটু ভেঙে ভেঙে গেছে কিছু কিছু পনির। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি সমস্তটা দিয়ে দিলাম। আমি আলুটা দেওয়ার পর একটু ভাজার পরই আমি কাঁঠাল বিচিগুলোও দিয়ে দিলাম, কারণ আলুটা একটু আগে দিলাম, কারণ আলুটা একটু শক্ত তাই জন্য একটু আগে দিলাম, তারপরে কাঁঠাল বিচি দিলাম। দুটো একসঙ্গে দিলে কাঁঠাল বিচি খুঁজেই পাওয়া যেত না, আর আলুগুলো এমনি তাকিয়ে তাকিয়ে থাকতো। তাই জন্য বুঝে বুঝে আলু কাঁঠাল বিচি উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, কালো জিরা, তেজপাতা, ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, একটু নাড়িয়ে যে পেস্টটা করে রেখেছিলাম। এখানে কালো হয়েছে যেহেতু পুরানো হয়েছে, তাই জন্য পুরা মশলার এইটা কালোটা হয়েছে। তো এটা ভালো করে কষিয়ে রান্না, মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে ওই জলটাও আমি দিয়ে দিলাম। রান্না হচ্ছে কষানোর উপর নির্ভর করে, ধৈর্য ধরে রান্না করতে হবে। আমি এতগুলো রান্না করি, কোনোটাই শর্টকাটে রান্না করি না, দুটো গ্যাসে দুদিকটা হ্যান্ডেল করে রান্না করি। এদিকে রান্না, এদিকে ভিডিও। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই মশলা আমি অ্যাড করেছি। আপনারা কাশ্মীরি মির্চও দিতে পারেন এখানে হালকা করে, আর নুন আর হালকা একটু চিনি, একদমই কম নামমাত্র, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, এনহ্যান্স করার জন্য চিনিটা দেওয়া। অনেকে খুব মিষ্টি দিয়ে ফেলেন, আমরা অত মিষ্টি আমি খাই না, দিও না। আর এটা কষানো এখনও শেষ হয়নি, এর মধ্যে আবার একটু জল দিয়ে আবার ভালো করে কষাতে হবে। এত সহজ নয়, ধৈর্য ধরে রান্না করতে হয়। অত ঝটপটেও আমার রান্না হয়ে ওঠে না, কিন্তু তার মধ্যেও জলদির মধ্যে আমি করি। দেখুন তেলটা ছেড়ে আসছে, এই দেখুন জলটা আবার দিয়ে মশলার কষানোটা মেন। অনেকে কি করে আলুর সঙ্গে সব মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা সব একসঙ্গে দিয়ে কষায়, দেখবে কষানোর পর তেল বেরিয়ে আসে। আমি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি ভালো করে ফুটতে দিয়েছি, ভালো করে টকবক করে ফুটে আধা সেদ্ধ ভাজা আলু আর কাঁঠাল বিচিগুলো আমি দিয়ে দিলাম ঝোলে, কারণ ভাজাতেই আধা সেদ্ধ। এবার ভালো করে গ্যাস বাড়িয়ে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে, টকবক করে ফুটছে। এবার নামানোর আগে বেশ ঘনত্ব হয়ে গেছে, নামানোর আগেই আমি পনিরগুলো দিলাম। পনিরগুলো ভেঙে যাওয়ার জন্য আমি অনেক দুঃখিত, আপনারা কিন্তু একটু দেখবেন, এই পনিরগুলো খুবই নরম ছিল তাই জন্য। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, এখানে আমি শাহি গরম মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে ঘরের বাটা গরম মশলাও দিতে পারেন, তাতেও কিন্তু দারুণ লাগবে। তো হয়েই গেছে, এবার নামিয়ে দেওয়ার পালা। গরম ভাতে বা রুটি যে কোনোর সাথে খেয়ে দেখতে পারেন। এইভাবে অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার এই ইউনিক নতুন রেসিপি। এই ধরনের নানা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি উৎসাহ দেন, সাথে থাকেন, কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আর আমি এতে অনেক উৎসাহ পাই, আর
এই ধরনের নানা রকম নিত্য নতুন রেসিপি শেয়ার করতে আমি খুবই এক্সাইটেড হই। তো এছাড়াও আমার আরও পেজ আছে যেগুলোতে আমি প্রোডাক্ট আপডেট দিই, যেগুলোতে আপনারা নানা কালেকশানের আপডেট পাবেন, আর প্রতিটা ভাগ করে দেওয়া আছে। অবশ্যই পেজের লিঙ্কগুলো ডিটেলসে পেয়ে যাবেন, যেখানে শাড়ি, কুর্তি, নাইটি, ব্লাউজ, জুয়েলারি থেকে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, এইসব নানা ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন। অবশ্যই গিয়ে চেক করে আসুন, ফলো দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।